আসসালামু আলাইকুম। DEELKO.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট দেখব, অর্থাৎ একটি পোর্টফোলিও ওয়েবসাইটের কন্টেন্ট কিভাবে আপলোড, এডিট অথবা ডিলিট করা যায় সেগুলো দেখব। আজকে আমরা যে পোর্টফোলিওটি দেখব সেটাকে আমরা student.b.deelko.org এই URL এ দেখতে পারবো। এটার মেনুগুলো আমরা এই পপ আপ অপশনে গেলে দেখতে পারবো। এই ফুল ওয়েবসাইটটি আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে হবে। আমাদেরকে এখানে URL/ লিখে WP admin নিয়ে যেতে হবে। WP admin এ গেলে আমরা এখানে দেখতে পারবো একটি লগইন প্যানেল আসছে। এই লগইন প্যানেলে আমাদেরকে লগইন করতে হলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা আপনাদেরকে আমাদের ইমেইলের মাধ্যমে দিয়ে দেব। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে যেতে পারি। আচ্ছা, প্রথমত আমরা এখানে কিভাবে আমাদের মেটা আইকন এবং মেটা টাইটেল, যেমন এখানে আছে মিস্টার আবির এবং একটি আইকন আছে, এটা আমরা চেঞ্জ করব, সেটা দেখব। এই কারণে আমরা এখানে পোর্টফোলিওতে যাব। পোর্টফোলিওতে গিয়ে বেসিক সেকশনে আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুইটা ইনফরমেশন আছে। এই দুইটা ইনফরমেশন আপলোড করতে হলে আমাদের এখানে আমরা যেটা নামটা দিতে চাই সেটা আমরা এখানে লিখলাম তালহা এবং আইকনটি আপলোড করার জন্য আমরা এখানে আসলাম। আমরা এখান থেকে একটা আইকন সিলেক্ট করলাম। আইকন সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ইমেজ সাইজ যেন 32x32 পিক্সেল হয়। এবার আমরা যদি সেভ করি তাহলে ওয়েবসাইটটিতে গিয়ে রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো যে আমাদের মেটা আইকন এবং মেটা টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে আমাদের যে এই ইউজার নেম আছে এবং এখানে আমাদের একটা শর্ট ডেসক্রিপশন আছে, আমরা এই দুইটা চেঞ্জ করতে চাই। তো এই ক্ষেত্রে আমাদেরকে ড্যাশবোর্ডে গিয়ে আমরা যদি হোমে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে আমাদের অ্যাড প্রোফাইল নেম অপশন রয়েছে। তো এই প্রোফাইল নেম থেকে আমরা সেটা চেঞ্জ করার জন্য এখানে লিখলাম তালহা এবং দেন আমরা প্রোফাইল পিক চুজ করব। আমরা ওখান থেকে একটা প্রোফাইল পিক চুজ করলাম। একটা প্রোফাইল পিক চুজ করে আমরা এই প্রোফাইল পিকটা দিলাম। আর দেন শর্ট ডেসক্রিপশনের এখানে আমরা চেঞ্জ করে দিলাম। আমরা এখানে আমাদের নিজেদের প্রয়োজনীয় তথ্যগুলো যেগুলো আমরা সংগ্রহ চাই সেগুলো এখান থেকে দিতে পারবো। আর দেন আমরা সেভ করার পরে যদি এখানে আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কন্টেন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের পিকটাও চেঞ্জ হয়ে গেছে। আমাদের হোম যে সেকশনটা ছিল এটা আমরা এভাবে এডিট করতে পারবো। আর দেন আমরা চলে যাব স্কিল সেকশনে। স্কিল সেকশনে এখানে আমরা যেমন এখানে একটা আমাদের কন্টেন্ট আছে ওয়েব ডিজাইনার হিসেবে,
এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে পপ আপ অপশনের মাধ্যমে আমরা এর ভিতরের কন্টেন্ট গুলো খুব সহজেই দেখতে পাচ্ছি। তো এই সেকশনটাকে আমরা কিভাবে এডিট করব সেটা দেখি চলেন। তো এই কারণে আমাদেরকে স্কিল সেকশনে যেতে হবে। স্কিল সেকশনে গিয়ে আমরা এখানে আরেকটা অ্যাড করতে পারি, অথবা এটাকে আমরা এডিট করতে পারি। যেমন এটা আমি চুজ করলাম, এখানে ওয়েব ডিজাইনার ছিল, এটাকে আমরা দিলাম যে আমি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি সেগুলো, এবং এখানে বিস্তারিতভাবে আমি সবকিছু লিখতে পারবো। আমরা ইচ্ছা করলে এখানে আরো একটা এভাবে আমরা অনেকগুলো আপলোড করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। দেন আমরা এটা সেভ করলাম। সেভ করলে আমি এখানে দেখতে পারলাম এটা চেঞ্জ হয়ে গেছে কন্টেন্টটা। দেন আমরা চলে যাব অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা আরেকটা ইমেজ ইউজ করছি, এবং এখানে আমাদের প্রফেশনে আমাদের কত বছরের এক্সপিরিয়েন্স আছে আমরা সেটা অ্যাড করতে পারি। এবং এখান থেকে আমরা ডাউনলোড সিভি ক্লিক করে আমাদের সিভি ডাউনলোড করতে পারবো। তো সিভি কিভাবে আপলোড করতে পারি এবং এই ইনফরমেশন গুলো কিভাবে আপলোড বা এবং আপডেট করতে পারি সেটা করার জন্য আমরা যাব স্কিল সেকশনে, সরি অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনে গিয়ে আমি যদি এখানে লিখি ওয়েব ডেভেলপার, এবং ওয়েব ডেভেলপারের হিসাবে যদি আমরা ওয়েব জন্য আমরা কন্টেন্ট গুলো হচ্ছে ম্যানুয়ালি যার ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী এগুলো আপলোড করা যাবে। এখান থেকে ইমেজটা চেঞ্জ করা যাবে, এখানে মাধ্যমে সিভি আপলোড করা যাবে। এবং দেন আমরা এখানে সেভ করলাম। সেভ করার পরে এটা রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো যে কন্টেন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে। তো সিভি ডাউনলোড করার ইচ্ছা হলে আমরা এখানে ক্লিকের মাধ্যমে সিভি ডাউনলোড করতে পারবো। এখানে আমাদের বায়োগ্রাফি, পার্সোনাল স্কিল এবং এডুকেশন যে ইনফরমেশন গুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো। এখানে আমাদের অপশন আছে বায়োগ্রাফির যে নামটা সেটা চেঞ্জ করে আমাদের ডেট অফ বার্থ, ইমেল, ফোন নাম্বার চেঞ্জ করতে পারবো। এখান থেকে অ্যাড পার্সোনাল স্কিল, এইখানে আমাদের যে পার্সোনাল স্কিল গুলো ছিল, পার্সোনাল স্কিল অ্যাবাউট নিতে, সেখানে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। এডুকেশন, পার্সোনাল স্কিল চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে আইকন সিলেক্ট করতে পারি, টাইটেল লিখতে পারি, অ্যাডভান্টেজ এগুলো আমরা এখান থেকে লিখতে পারি, এবং এডুকেশনাল ইনফরমেশন গুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং আমাদের প্রয়োজন অনুসারে আমরা অ্যাডও করতে পারবো। এটা ছিল আমাদের হচ্ছে অ্যাবাউট সেকশন। এরপর আমরা চলে যাব আমাদের ব্লগ সেকশন। আমাদের এইখানে ব্লগ সেকশন গুলো লেটেস্ট 3টা ব্লগ এখানে দেখাবে, মানে পোস্ট যেটাকে আমরা বলতে পারি। আমরা যদি কোনো একটাকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসা হবে। এই পেজটাতে যে আমাদের প্রিভিয়াস পোস্ট আছে সেগুলো আমরা এখানে
প্রিভিয়াস পোস্টে ক্লিক করলে দেখতে পারবো এখানে আমাদের মেনুগুলো দেওয়া আছে, মেনুগুলোতে ক্লিক করলে সেই মেনুগুলোতে নিয়ে যাবে এবং এখানে রিসেন্ট কি পোস্টগুলো আছে সেগুলো এখানে শো করবে। এগুলা ক্যাটাগরি ওয়াইজটা আমরা সিলেক্ট করতে পারবো। নেক্সট অপশনে সিলেক্ট করে নেক্সট পোস্টে যাব। তো এবার আমরা দেখি কিভাবে আমরা এই পোস্টগুলো করতে পারবো। তো এই পোস্ট করার জন্য আমাদেরকে পোস্ট অপশনে যেতে হবে। যদি এখানে অল পোস্টে ক্লিক করলাম, অল পোস্টে ক্লিক করার পর এখানে দেখতেছি যে আমাদের 3টা পোস্ট আছে। তো আমি একটা নতুন পোস্ট অ্যাড করতে চাই। তো নিউ পোস্টে দিলাম আমি ওয়েব ডেভেলপমেন্ট পোস্ট ডেভেলপমেন্ট না দিয়ে আমি দিতে চাই হচ্ছে নিয়ে আমি একটা পোস্ট করতে চাই। তারপরে আমি এখানে এটাকে আমি টেকনোলজি ক্যাটাগরি সিলেক্ট দেন আমি এখান থেকে একটা ইমেজ আপলোড লাইব্রেরি থেকে একটা ইমেজ নিয়ে নিই। আমি অ্যাপ ডেভেলপমেন্টের জন্য এই ইমেজটা নিয়ে নিলাম। এখানে আমি প্যারাগ্রাফে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য কিছু ডেটা দেব। জাস্ট আমি দেখানোর জন্য কন্টেন্ট নিলাম। ওকে, দেন আমি এটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পরে আমি ওয়েবসাইটে ভিজিট করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের লেটেস্ট যে পোস্ট সেটা সবার সামনে চলে আসছে। এবং এখানে যদি আমি ক্লিক করে পোস্ট দেখতে চাই তাহলে দেখা যাবে যে এখানে আমার এই কন্টেন্টটা চলে আসছে এবং রিসেন্ট পোস্টের অপশনেও ঠিক এই পোস্টটা চলে আসছে। এখান থেকে আমি ইচ্ছা করলে প্রিভিয়াস পোস্টে গিয়ে প্রিভিয়াস পোস্ট সেটাও দেখতে পারি। তো এই ছিল আমাদের পোস্টের বিষয়টা, ব্লগ সেকশন বিষয়টা। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কন্টাক্ট সেকশন। কন্টাক্ট সেকশনে আমরা কন্টাক্ট করার জন্য এখানে ইনফরমেশন, এখানে আমি যদি একটা এখানে কন্টাক্ট সেকশনের জন্য পোস্ট করলাম, কন্টাক্ট পাওয়া যাবে কন্টাক্ট ইনফরমেশনের জন্য। কন্টাক্ট ইনফরমেশনের গুলো আমরা ব্যাক এন্ডে যে অ্যাড করেছি সেটা হচ্ছে অ্যাড কন্টাক্ট ইনফরমেশন। আমরা এখান থেকে আমাদের কন্টাক্ট গুলো চেঞ্জ করতে পারবো, সেই কন্টাক্ট গুলো খুব সহজে আমরা এখান থেকে সোশ্যাল লিংক গুলো অ্যাড করতে পারবো। আমাদের এখানে যে সোশ্যাল লিংক গুলো দেওয়া আছে যেমন ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, এই অপশনগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের এই পোর্টফোলিওর রিভিউ আর ইনস্ট্রাকশন ভিডিও। তো আপনারা যদি এই পোর্টফোলিওটি নিতে ইন্টারেস্ট হন তাহলে আমাদের এখানে যে নাম্বার দেওয়া আছে এবং ইমেল দেওয়া আছে, আপনারা এখানে ইমেল করতে পারেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন।
মোবাইলেও যোগাযোগ করতে পারেন, আমরা দেন আপনাদেরকে এগুলো প্রোভাইড করতে পারবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।